ভূতেরা এখানে গল্প বলে, ভয়ের গল্প, মজার গল্প, প্রেমের গল্প। 5 মেশানো ভূতের গল্পের স্টেশন। ভূতেরা এখানে গল্প বলে। আজকের অডিও স্টোরি প্রসাদ। কাহিনী মঞ্জিল সেন। পাড়ার ভালো ছেলে বলে ভবানীর নাম আছে। শুধু পাড়া কেন, সারা গাঁয়ের লোক জানে ভবানী সরল এবং সৎ। মানুষের আপদে বিপদে ছুটে আসে। ছোট্ট গ্রাম, মানুষজন প্রায় সবাই সবাইকে চেনে। ভবানী নিজের গুণে সবার কাছে আরো বেশি পরিচিত। ভবানীর বাবার অবস্থা মোটামুটি, কিছু জমি জমাও আছে। ভবানীর পরে এক ভাই, এক বোন। হায়ার সেকেন্ডারি পাশ করে বসে আছে ভবানী। একটা পাকাপাকি কাজের খোঁজে নানান জায়গায় ঘোরাঘুরি করতে হয় ওকে। এবার যখন শহরে গিয়েছিল, এক জ্যোতিষীর কাছে ও ওর কোষ্ঠীটা দেখিয়েছিল। জ্যোতিষী মশাই অনেকক্ষণ ধরে ওর ঠিকুজিতে চোখ বুলিয়েছিলেন, ডান হাতটাও দেখেছিলেন। তারপর বলেছিলেন, দেখো বাবা, তোমার শনি এখন খারাপ। তুমি শনিবার শনিবার শনি ঠাকুরের পুজো দাও, ভালো হবে। জ্যোতিষী ঠাকুরের কথা ভবানীর মনে ধরল। গাঁয়ের কাছে একটা কালী মন্দির আছে। ওখানে প্রতি শনিবার সন্ধ্যাবেলায় শনি ঠাকুরের পুজো হয়। ওখানেই পুজো দেবে ঠিক করল ভবানী। ও দুটো টিউশনি করে, সেই টাকা থেকে পুজো দেবে। প্রথম শনিবার সন্ধ্যাবেলা পুজো দিয়ে ও ফিরছিল। হাতে একটা শালপাতার ঠোঙায় প্রসাদী ফুল আর 4টে গুজিয়া। এর বেশি ওর পক্ষে সম্ভব নয়। মনে ভক্তি থাকলে দেবদেবীরা অল্পেতেই সন্তুষ্ট হন। ওদের বাড়ির কয়েকটা বাড়ি আগে সাহা বাবুদের বাড়ি। আগে তাদের অবস্থা খুব ভালো ছিল, এখন পড়ে গেছে। শরিকে শরিকে ঝগড়া লেগেই আছে। ওই বাড়িরই মেজ দাদু সকাল সন্ধ্যায় বাইরের রোয়াকে বসে থাকেন। যে যায় তাকেই ডেকে কথা বলেন। বুড়ো মানুষের যা স্বভাব। ভবানী অবশ্যই জানে সাহা দাদুকে বাড়ির লোক খুবই অনাদর করে, তাই তিনি ওখানে বসে থাকেন। ওর খুব খারাপ লাগে, মায়া হয় সাহা দাদুর জন্য। ভবানীর হাতে শাল পাতার ঠোঙা দেখে তিনি বললেন, ও ভবানী, মিষ্টি নিয়ে যাচ্ছিস? না সাহা দাদু, ভবানী জবাব দিল, মন্দিরে পুজো দিয়েছিলাম, তার প্রসাদ। আমাকে প্রসাদ দিবি নে? কেন দেব না? ভবানী 4টে গুজিয়া থেকে দুটো বুড়োর হাতে তুলে দিল। তার মুখে ফুটে উঠল খুশির আভা। পরের শনিবার কালীবাড়ি থেকে ফেরার সময় ভবানী একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। একটা কাজের কথা চলছে, কিন্তু সেখানে আজ না কাল বলে ঘোরাচ্ছে। সাহা বাবুদের রোয়াকে দাদু যে বসেছিলেন সেটাও খেয়ালই করেনি। ভবানী, প্রসাদ দে। কথাটা কানে যেতেই ওর চমক ভাঙল। তাকিয়ে দেখল সাহা দাদু প্রত্যাশা ভরে ওর মুখের দিকে তাকিয়ে আছেন। ও তাড়াতাড়ি এগিয়ে তার হাতে দুটো গুজিয়া দিল। হোকলা মুখ হাসিতে ভরে গেল
সাহা দাদুর। বললেন, বেঁচে থাক বাবা, ভগবান তোর মঙ্গল করুন। ভবানী মনে মনে ভাবল, আহা, এরা বোধহয় দাদুকে ঠিকমতো খেতেও দেয় না। এরপর প্রত্যেক শনিবারই ভবানী মন্দির থেকে ফেরার পথে সাহা দাদুর হাতে প্রসাদ তুলে দিত। ওই সামান্য দুটো গুজিয়া পেয়েই বুড়ো এত খুশি হতেন যে ভবানীর খুব মায়া লাগত। ভাবত বাড়ির লোক তেমন যত্ন আত্মি করে না, তাই এর ওর কাছে এটা সেটা এসব চেয়ে বেড়ানি। অথচ ও বাবার মুখে শুনেছে এক সময় এই সাহা দাদুর কি দাপট ছিল, টাকা পয়সা নিয়ে ছিনিমিনি খেলেছেন। তারপর একদিন বুড়ো মারা গেলেন। এক শীতের রাতে ওই রোয়াকের ওপরেই মরে পড়েছিলেন। বাড়ির লোক খেয়ালি করেনি। পাড়া প্রতিবেশী হিসাবে ভবানীও শ্মশানমুখী হল। আবার এলো শনিবার। মন্দিরে পুজো দিয়ে ফেরার সময় সাহা বাবুদের বাড়ির রোয়াকের কাছে এসে ভবানী দাঁড়িয়ে পড়ল। ভাবল, গত শনিবারও সাহা দাদুকে প্রসাদ দিয়েছি, আর আজ তিনি নেই। তারপরেও ভীষণ চমকে উঠল। ভবানী, প্রসাদ দে। রোয়াকের দিক থেকে ভেসে এলো কণ্ঠটা। গলার স্বর ভবানীর অপরিচিত নয়। স্থানুর মতো দাঁড়িয়ে পড়ল। অন্ধকার হয়ে এসেছে। শীতের উত্তরে হাওয়া ওর গায়ে কাঁপন ধরিয়ে দিল। কিন্তু না, কেউ তো নেই ওখানে। হয়তো মনের ভুল। ভবানী একটু জোরে পা চালিয়ে জায়গাটা পেরোবার চেষ্টা করলো, আর তখনই শুনতে পেল সেই কাতর কণ্ঠ, ভবানী, প্রসাদ দে। ও প্রায় ছুটেই বাড়ি পৌঁছে গেল। ওর মা জিজ্ঞেস করলো, এ কি রে, এরকম হাঁপাচ্ছিস কেন? মনে হচ্ছে যেন ভূতে তাড়া করেছে। ভবানী মনে মনে ভাবল, মা ঠিকই ধরেছে। মুখে বলল, না, এমনি। সেদিন মাঝরাতে ওর ঘুম ভেঙে গেল। ঘরের একটা জানলা খোলা। শীতের রাত, তাই বাকিগুলো বন্ধ। এক ঝলক ঠান্ডা হাওয়ায় মোটা কাঁথার তলাতেও সারা শরীর কেঁপে উঠল ওর। তারপরে ও শুনতে পেল, ভবানী, প্রসাদ দে। ভবানীর সর্বাঙ্গ যেন অবশ হয়ে গেল। জানলার ওপাশে মনে হলো একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। ভবানী, প্রসাদ দে। আবার সেই কণ্ঠস্বর। ভবানী সাহস করে উঠে বসল। শাল পাতার ঠোঙাটি সেভাবেই রাখা ছিল। সন্ধেবেলার ওই ঘটনার পর কাউকে আর প্রসাদ দেওয়া হয়নি। ও ঠোঙাটা জানলার পাশে রাখল। তারপর কাঁথায় আপাদ মস্তক ঢেকে শুয়ে পড়ল। ভোরবেলা উঠেও দেখল ঠোঙাটা খালি। ও ভাবল কাক গুজিয়া খেতে পারে। আসলে দিনের আলোয় সাহস ফিরে এসেছে। গত রাতের ঘটনা দুঃস্বপ্ন বলেই মনে হচ্ছে ওর। পরের শনিবার কিন্তু আবার ঘটল সেই ঘটনা। মন্দির থেকে ফেরার পথে সাহা বাবুদের বাড়ির রোয়াকের কাছে আসতেই অশরীরে কেউ যেন বলে উঠল, ভবানী, প্রসাদ দে। ভবানী আজ পালালো না। ঠোঙা থেকে দুটো গুজিয়া নিয়ে রোয়াকের ওপর রেখে ওখান থেকে চলে গেল। সে রাতে কিন্তু কিছু ঘটল না।
এরপর থেকে প্রতি শনিবার সন্ধ্যায় কালীবাড়ি থেকে ফেরার সময় রোয়াকের ওপর দুটো গুজিয়া ও রেখে দিত। কয়েকদিনের জন্য ভবানীকে একটা কাজে শহরে যেতে হলো। ও যেদিন ফিরল সেদিন ছিল শনিবার। যেখানে গিয়েছিল সেখানেই ও পুজো দিয়ে এসেছে, তাই আজ আর গাঁয়ের মন্দিরে যাবার দরকার নেই। নানান কথা ভাবতে ভাবতে ও হাঁটছিল। এবার মনে হয় কাজটা হয়ে যাবে। ভবানী, প্রসাদ দে। চমকে উঠল ভবানী। সাহা দাদুর কথা মনেই ছিল না ওর। আসলে আজ গ্রামে পুজো দিতে যায়নি বলেই খেয়াল ছিল না। এখন কি উপায়? প্রসাদের প্রত্যাশায় অপেক্ষা করছে একজন। ও তাড়াতাড়ি ফিরে একটা মিষ্টির দোকান থেকে দুটো গুজিয়া কিনল। তারপর সাহা বাবুদের বাড়ির রোয়াকে ঠোঙাটা নামিয়ে রেখে বাড়ি গেল। বাড়ি ফিরেও ভাবতে বসল, এ তো মহা সমস্যায় পড়া গেল। সারা জীবন ওকে শনিবার সন্ধ্যায় সাহা দাদুর প্রেতাত্মাকে গুজিয়া প্রসাদ খাইয়ে যেতে হবে। এ থেকে মুক্তির কোনো উপায় নেই। কয়েকদিন পরেই ও খবর পেল যে কাজটার জন্য ও শহরে ছোটাছুটি করছিল সেটা হয়ে গেছে। মাইনে তেমন কিছু না হলেও খারাপ নয়। নিজের খরচ ছাড়াও বাড়িতে মাসে মাসে কিছু দিতে পারবে। জ্যোতিষীর উপদেশে কাজ হয়েছে। শনিবার শনিবার পুজো দেওয়ায় শনি ঠাকুর মুখ তুলে চেয়েছেন। সেই শনিবারও ভালো করে পুজো দিল। আজ প্রসাদ গুজিয়া নয়, সন্দেশ। ফেরার পথে ও সাহা বাবুদের রোয়াকের সামনে এসে দাঁড়ালো। 4টে সন্দেশ রোয়াকের ওপর রেখে জোর হাতে অদৃশ্য কাউকে লক্ষ্য করে ও বলল, সাহা দাদু, আমি চাকরি পেয়েছি। শহরে গিয়ে থাকতে হবে। শনিবার শনিবার এখানকার মন্দিরে পুজো দেওয়া তো আর হবে না। তবে আমি কথা দিচ্ছি, হাতে কিছু টাকা জমলেই গয়ায় গিয়ে আপনার পিণ্ড দিয়ে আসব, যাতে আপনি মুক্তি পান। ও স্পষ্ট মনে হলো অন্ধকারে কেউ যেন দীর্ঘ নিঃশ্বাস ফেলল। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।